অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসগুলোতে আমরা দেখেছি V1 থেকে কিভাবে V1 এর সাথে S বাই S, V1 এর সাথে ING হয় এবং V2 হয় তা দেখেছিলাম। আজকে আমরা দেখব V1 থেকে কিভাবে V3 করা হয়। তাহলে V1 থেকে কখন V3 করা হয়। আচ্ছা, তো 1 নম্বর রুলস হচ্ছে তিনটা পারফেক্ট টেন্সে V3 বসে। কি পারফেক্ট টেন্স আছে? একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, একটা হলো ফিউচার পারফেক্ট। তো এদের সবার সাথে V3 বসে, আর এদের ভিন্ন ভিন্ন হেল্পিং ভার্ব বসে। যেমন প্রেজেন্ট পারফেক্টে বসে হ্যাভ অথবা হ্যাজ, তারপর পাস্ট পারফেক্টে বসে হ্যাড, আর ফিউচার পারফেক্টে বসে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তো আমরা একটি উদাহরণ যদি দেখি তাহলে বুঝতে পারবো। যেমন আই ড্যাশ ব্র্যাকেটে আছে ভিজিট দ্য জু রিসেন্টলি। তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কিভাবে বুঝলাম? এখানে একটা শব্দ দেওয়া আছে, তো আমরা পরবর্তী ক্লাসে দেখব যে কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো আমরা বুঝে ফেলেছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এই জন্য মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা লিখলাম কি যে V3 হয়, তো দিলাম V3। এখানে V3 হবে ভিজিটেড। তো বলছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব কি হয়? বলছে হ্যাভ অথবা হ্যাজ হয়। তো আমরা জানি আই এর পরে হ্যাভ হয়, তো হবে কি আই হ্যাভ ভিজিটেড দ্য জু রিসেন্টলি। ওকে, তো 2 নম্বর রুলসটা দেখি। 2 নম্বর রুলসে আর কখন V3 হতে পারে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বি, বিং, গেট অথবা গট ইত্যাদির পরে V3 হয়। তো একটি উদাহরণ দেখলে বুঝতে পারবো। যেমন হ্যাভিং ড্যাশ ব্র্যাকেটে আছে ফিনিশ মাই ব্রেকফাস্ট I will go to school। তাহলে হবে কি? আমরা বুঝলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং এগুলোর পরে V3 হয়, তাহলে এখানে হবে কি ফিনিশড। তো আমরা 3 নম্বর রুলসটা দেখবো এখন। আর কি কারণে V3 হতে পারে? প্যাসিভ ভয়েস হলে V3 বসে। তো প্যাসিভ ভয়েসের গঠনটা কি? গঠন হচ্ছে শুধু ভার্বের অংশটুকু আমরা লিখব হেল্পিং ভার্ব
প্লাস V3 হয়। একটা উদাহরণ যদি দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন পাবলিক অ্যাওয়ারনেস ড্যাশ ব্র্যাকেটে আছে ইনক্রিজ টু ড্যাশ ব্র্যাকেটে আছে রিমুভ ইলিটারেসি। আচ্ছা, তো এখানে দুইটা শূন্যস্থান দিয়েছি। তো আমরা জানি এর আগের রুলসগুলোতে পড়েছি 2 এর পরে V1 বসে, তো এখানে আমরা সহজেই V1 লিখে দিতে পারতেছি, রিমুভ। আগের রুলসটা একটু ঝালাই করা হয়ে গেল। তো এখন এই শূন্যস্থানটা কীভাবে পূরণ করব? এখানে V1 দেওয়া আছে, V1 থেকে আমাদের কি লিখতে হবে? তো আমরা এখানে রুলসটা লিখেছি যে প্যাসিভ ভয়েস হলে সাধারণত V3 বসে। তো এটা প্যাসিভ ভয়েস কিনা কীভাবে বুঝবো? তো এখানে যে সাবজেক্টটা দেওয়া আছে এটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট সেটা চিনতে হবে। তো অবজেক্ট চেনার সহজ উপায় হচ্ছে অবজেক্ট চেনার সহজ উপায়। ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যতটুকু উত্তর পাওয়া যাবে ততটুকু অবজেক্ট। তো এখানে ভার্বের কাছে কোশ্চেন করতে হবে, যতটুকু উত্তর পাওয়া যাবে ততটুকু হলো অবজেক্ট। তো আমরা একটা উদাহরণ যদি দেখি, যেমন গভর্নমেন্ট ড্যাশ ব্র্যাকেটে আছে ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস টু রিমুভ ইলিটারেসি। তো এখানে বলছে কি যে ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যতটুকু উত্তর পাওয়া যায় ততটুকু অবজেক্ট। তো এখানে ভার্ব হচ্ছে কি ইনক্রিজ, ইনক্রিজ মানে কি বৃদ্ধি করা। তো কি বৃদ্ধি করা, কি বৃদ্ধি করবে এখানে বলছে পাবলিক অ্যাওয়ারনেস, কে বৃদ্ধি করবে? গভর্নমেন্ট। তো এটা হচ্ছে কি সাবজেক্ট আর এটুকু হচ্ছে কি অবজেক্ট। তো এই অবজেক্টটা যদি শুরুতে থাকে তাহলে হবে সেটা প্যাসিভ ভয়েসে। তো এখানে আমরা দেখেছিলাম উপরের রোজটায় দেখেছিলাম যে পাবলিক অ্যাওয়ারনেস ড্যাশ ইনক্রিজ, তো গণসচেতনতা ড্যাশ বৃদ্ধি করা। তো গণসচেতনতা বৃদ্ধি করা কি বলছে? জনসচেতনতা বৃদ্ধি করা উচিত, জনসচেতনতা বৃদ্ধি করা উচিত। যদি উচিত অর্থ হয় তাহলে আমরা এখানে শুড ব্যবহার করব। তাহলে প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে কি, প্যাসিভ ভয়েসকে আরও ভালোভাবে বোঝার জন্য আমার আরেকটি ক্লাস আছে, ওখানে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, তাহলে সহজেই প্যাসিভ ভয়েসটা বুঝতে পারবে। তাহলে হবে কি শুড বি ইনক্রিজড, শুড বি ইনক্রিজড। আর নিচেরটা যেহেতু প্যাসিভ ভয়েস না, কারণ এখানে শুরুতে অবজেক্ট নেই, শুরুতে আছে সাবজেক্ট যিনি কাজটি করেন। এখানে গণসচেতনার কাজটি কার করা উচিত? সরকারের করা উচিত, এই জন্য মূলত এটা অ্যাক্টিভ ভয়েসে হবে। তো যেহেতু উচিত অর্থে আমরা বলতেছি সেজন্য এখানে হবে হচ্ছে শুড ইনক্রিজ। এছাড়া আর কী কী কারণে V3 হতে পারে? মূলত এই তিনটি কারণেই V3 হতে পারে। V3 অনেক গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ স্টুডেন্টরাই V3 লিখতে গেলেই ভুল করে, বিশেষ করে প্যাসিভের ক্ষেত্রে। তো
তো এখন আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে কিভাবে শূন্যস্থান পূরণ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ সহকারে দেখবা কিভাবে এতক্ষণ ধরে যেসব রাইট ফর্ম অফ ভার্ব শেখানো হলো তো সেই সব রাইট ফর্ম অফ ভার্বের রুলস দিয়ে কিভাবে একটি শূন্যস্থান পূরণ করতে হয় সবাই একটু মনোযোগ সহকারে দেখবা। তো প্রথমে উপরে একটি বক্স দেওয়া আছে, তো বক্সের শব্দের অর্থগুলো অবশ্যই জানা দরকার এবং অর্থ অনুযায়ী আমার এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। তো প্রথমে দেওয়া টেক মানে হচ্ছে নেওয়া, অর্ক মানে হচ্ছে কাজ করা, কাম মানে হচ্ছে আসা, ডোমিনেট অর্থ হচ্ছে শাসন করা, কিপ মানে হচ্ছে রাখা, কাম মানে আসা, কনফাইন মানে হচ্ছে সীমাবদ্ধ, কন্ট্রিবিউট মানে অবদান রাখা, এটা সবাই জানে, অবদান। বি মানে হওয়া, নিড মানে প্রয়োজন। তো এখন আমরা এই প্যাসেজটি পড়ব এবং কোথায় কোন শব্দ বসবে সেটা দেখব। তো দেওয়া আছে কি, টুডে উইমেন আর প্লেয়িং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ। জীবনের সকল ক্ষেত্রেই মহিলারা বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো অনস দে ওয়ার ড্যাশ, একদা তারা বা একসময় তারা ওয়ার ড্যাশ বাই মেন, তারা পুরুষের দ্বারা ড্যাশ হতো, কি হতো, পুরুষের দ্বারা শাসিত হতো বা পুরুষের দ্বারা তার জন্য হবে হচ্ছে ডোমিনেট, তাহলে এটা আমরা দিব 1। তারপরে তাহারা দে আর নো লঙ্গার উইথিন দ্য 4 ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস অ্যান্ড হাজব্যান্ডস হাউস, তারা পিতামাতা এবং হাজব্যান্ডের 4 দেয়ালের মধ্যে ড্যাশ নেই, সীমাবদ্ধ নেই, তাহলে এটা হবে 2। তারপরে দে হ্যাভ ড্যাশ আউট অফ দ্য কিচেন, তারা রান্নাঘরের বাইরে বেরিয়ে এসেছে, আসা, তো আসা অর্থে আমরা এটা দিতে পারি সি। তারপর আর ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন, পুরুষের সাথে তারা হাতে হাতে কাজ করছে, তাহলে কাজ করার অর্থে আমরা এটা দিতে পারি ডি। বাই ড্যাশ হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা গ্রহণ করার দ্বারা দে আর ড্যাশ বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটর্স। তো পাইলট, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার এগুলো হচ্ছে তারা উচ্চশিক্ষা ড্যাশ করার দ্বারা, কী করার দ্বারা, গ্রহণ করার দ্বারা, তাহলে হবে হচ্ছে এটা ই। এরপরে দে হ্যাভ ড্যাশ অ্যাবল টু প্রুভ দেয়ার অর্থ, তারা ড্যাশ হয়েছে, অ্যাবল মানে সক্ষম, তারা সক্ষম হয়েছে টু প্রুভ দেয়ার অর্থ, তাদের যোগ্যতা প্রমাণ করতে, তাহলে হবে কি এখানে বি মানে হওয়া, এটা হবে এফ। তারপরে দে ড্যাশ মাস টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, তারা দেশের অর্থনীতিতে প্রচুর ড্যাশ রাখে, প্রচুর অবদান রাখে, তাহলে এটা হবে হচ্ছে জি। এরপরে নাও ইট ড্যাশ দ্য রিয়েলাইজেশন অফ দ্য মেন, পুরুষের উপলব্ধিতে ড্যাশ দ্যাট ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের সত্যিকারের উন্নয়ন ইজ নেভার পসিবল, সম্ভব নয়, ড্যাশ হাফ অফ দ্য পপুলেশন আইডল অ্যাট হোম, তাহলে অধিকাংশ স্টুডেন্টের এটাই সমস্যা হতে পারে আর এটাই সমস্যা হতে পারে, যেহেতু লাইনটা অনেক বড়, তো আমি লাস্টেরটা করার পরে এই দুইটা করব। সুতরাং ইট ড্যাশ নো টেলিং, বলার প্রয়োজন নেই যে উইমেনরা আর প্লেয়িং এ গ্রেট রোল, একটা বড় ধরনের ভূমিকা পালন করছে ইন দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সামাজিক অবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা, তো এখানে বলার প্রয়োজন নেই, প্রয়োজন অর্থ হচ্ছে এটা নিড, তাহলে এটা হবে হচ্ছে জে। তাহলে আমাদের দুইটা বাকি আছে, একটা হচ্ছে এইস আর একটা হলো আই। তো এইসে কী হবে, ইট ড্যাশ টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য মেন, পুরুষের উপলব্ধিতে ড্যাশ হয়েছে, উপলব্ধিতে এসেছে, আশা অর্থে আমরা এটা দিতে পারি এইস। আর আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি বাকি আছে, তার মানে নেভার পসিবল, সম্ভব নয়, অর্ধেক লোককে আইডল অ্যাট হোম, বাড়িতে অলস হয়ে বসে থাকা, অলস বানিয়ে রাখা, এরকম কিছু বোঝাচ্ছে, তাহলে কিপ এটা হবে হচ্ছে তাহলে আয়। তো আমাদের কোন কোন শূন্যস্থানে কোনটা হবে সেটা আমাদের আইডেন্টিফাই করা হয়ে গেছে। তো আমরা জানি যে বক্সে সাধারণত V1 দেওয়া থাকে, তো V1 থেকে আমাদের কি লিখতে পারি সেগুলো আমরা এখানে একটু দেখি। V1 থেকে আমরা V1 লিখতে পারি, V1 এর সাথে আমরা এস বা ইএস যুক্ত করতে পারি, V1 এর সাথে আমরা আইএনজি দিতে পারি, V1 থেকে V2 লিখতে পারি, আর হচ্ছে V3 লিখতে পারি। তো এখন আমরা শূন্যস্থান পূরণ করব, কীভাবে পূরণ করতেছি সবাই একটু খেয়াল করো। আচ্ছা, প্রথমটা দেওয়া আছে কি, অনস দে ওয়ার ড্যাশ বাই মেন, তারা পুরুষের দ্বারা কি হচ্ছে, শাসিত হচ্ছে, যেহেতু এটা প্যাসিভে আছে কীভাবে বুঝলাম, কারণ দে তাহারা কারা শাসন করছে, মেনরা আছে লাস্টে, আর দে ড্যাশ দে ওয়ার ড্যাশ। সবসময় মনে রাখবা বি ভার্ব
বি ভার্বগুলো হচ্ছে কি কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এগুলোর পরে হয় V1 এর সাথে আইএনজি হবে, না হইলে V3 হবে। তাহলে এখানে হয় আইএনজি হবে, না হলে V3 হবে। V3 কেন হয়, আইএনজি কেন হয়, সেগুলো আমরা রুলসে দেখছি। তো এটা বোঝা যাচ্ছে যে প্যাসিভে হবে, কারণ কারা শাসিত হচ্ছে এখানেও, তাহারা। তাহলে কারা শাসন করছে, মেনরা। যেহেতু শুরুতে অবজেক্ট আছে, এই জন্য হবে হচ্ছে V3। তাহলে ডোমিনেটের V3 হচ্ছে কি, ডোমিনেটেড। এরপরে আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারে আছে কি, দে আর নো লঙ্গার ড্যাশ উইথিন দ্য 4 ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস অ্যান্ড হাজব্যান্ডস হাউস। তারা তাদের পিতামাতা এবং হাজব্যান্ডের বাড়ির 4 দেয়ালের মধ্যে তারা এখন আর ড্যাশ নেই, সীমাবদ্ধ নেই। তারা সীমাবদ্ধ নেই, সীমাবদ্ধ রাখা হয় না তাদেরকে। তো সেক্ষেত্রে এটাও প্যাসিভে হবে। তাহলে আমরা কি বলছি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর পরে V1 এর সাথে আইএনজি অথবা V3। তাহলে এখানে আইএনজি অথবা V3, যেহেতু এটা প্যাসিভে আছে এই জন্য হবে V3। তাহলে হবে কি, ফাইন্ড। এবার সি নাম্বার দেখব। দে ড্যাশ হ্যাভ আউট অফ দ্য কিচেন। তারা কিচেনের বাইরে ড্যাশ হয়ে, কিচেনের বাইরে, যেহেতু আমরা কাম জানি তাহলে হ্যাভের পরে হবে কি, V3। আমরা রুলসে পড়ছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর বি, হ্যাভিং, গেট, গট এগুলোর পরে V3 হয়। তারপরে আছে কি, এম, ইজ, আর আছে ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন। এখানে আমরা কি দিছি, অর্ক। তাহলে অর্ক থেকে আমরা কি লিখব, V1 লিখব, V3 লিখব, নাকি V1 এর সাথে আইএনজি করব, না V2 লিখব। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা রুলস লিখলাম কেবল, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পরে V1 এর সাথে আইএনজি হয় অথবা V3 হয়। তো এটা যদি প্যাসিভে হয় তাহলে হবে V3, আর যদি অ্যাক্টিভে হয় তাহলে হবে আইএনজি। তো এখানে বলছে পুরুষদের সাথে তারা কাজ করছে, দে আর ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড। কারা কাজ করছে, তাহারা। অতএব এটা বোঝাই যাচ্ছে অ্যাক্টিভে হবে, যেহেতু সাবজেক্ট শুরুতে আছে, এই জন্য হবে হচ্ছে অর কিং। এখন ই নাম্বারটা দেখব, বাই ড্যাশ। এখানে আমরা বাইয়ের পরে কি দিয়েছি, টেক দিছি, যেহেতু বাই প্রিপজিশন এই জন্য আইএনজি হবে, এটাতেও আইএনজি হবে, টেকিং। এবার আমরা এফ নাম্বারটা দেখব। দে হ্যাভ ড্যাশ অ্যাবল টু প্রুভ। এখানে আমরা কি দিছি, বি দিছি, যেহেতু হ্যাভ, হ্যাজের পরে একটু আগে রুলসটা বলছি V3 হবে। তো আমরা বি ভার্বের V3 সাধারণত জানি বিন, এই জন্য হবে বিন। জি নাম্বারটা দেখব। দে ড্যাশ মাস টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। তারা দেশের অর্থনীতিতে প্রচুর ড্যাশ রাখে, অবদান রাখে। তো অবদান রাখা সচরাচর ঘটনা, অবদান রাখে তারা। তো সেক্ষেত্রে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি। যেহেতু এটা প্লুরাল আছে এজন্য এখানে V1ই হবে। প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম হচ্ছে V1 এর সাথে S বাই S হইতে পারে অথবা V1 হইতে পারে, আমরা রুলসগুলোতে দেখেছিলাম। তো এখন এখানে হবে হচ্ছে V1, যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট। আই আর ইউ বাদে সকল প্লুরাল সাবজেক্টের পরে V1 হয়, কোনো S বাই S যুক্ত হয় না। তো সেক্ষেত্রে হবে হচ্ছে কন্ট্রিবিউট, কোনো কিছু যুক্ত হবে না, কন্ট্রিবিউট। আচ্ছা, এরপরে আমরা দেখব এইচ নাম্বারে কি বলছে যে নাও বর্তমানে ইট ড্যাশ টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য ম্যান। পুরুষের উপলব্ধিতে এসেছে, বর্তমানে এটা উপলব্ধিতে এসেছে, অর্থাৎ অলরেডি এটা হয়ে গেছে, ঘটনাটা অলরেডি হয়ে গেছে। তো এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। কোন সময় কোন টেন্স হবে সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব, পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তো আমরা অলরেডি এটা বুঝে গেছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, এজন্য হবে হচ্ছে হ্যাজ প্লাস V3 কামের V3 কাম। আর হ্যাজের মধ্যে কেন হ্যাজ হবে, কারণ ইট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, আই আর ইউ বাদে সকল সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ বসে। আচ্ছা, পরেরটা ট্রু ডেভেলপমেন্ট। এখানে আমরা কি দিছি, কিপ দিছি। তো কিপ কি হবে, এখানে বলছে যে একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব আসলে পরেরটার সাথে আইএনজি হয়। যেহেতু এখানে একটা ভার্ব অলরেডি আছে, তো পরেরটার সাথে আমরা কি করব, আইএনজি করে দিব। তাহলে কি হবে, এটা হবে হচ্ছে কিপিং। এবার দেখব যে
ইট এখানে কি দিছি আমরা, নিড দিছি, তাহলে নিডের সাথে কি হবে, এস হবে, কারণ ইট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, নিডস। তো হয়ে গেল আমাদের রাইট ফর্ম অফ ভার্ব করা। এভাবেই আমরা একটি রাইট ফর্ম অফ ভার্ব পূরণ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ।